প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানাতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। কথা বলবো জাকারিয়ার সঙ্গে। জাকারিয়া, আপনি তো খুব ক্লোজলি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রীর চীন সফরটি। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি সংবাদ সম্মেলনও করেছে। কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আজকের এজেন্ডায় কি কি থাকছে যদি বিস্তারিত জানাতেন। ভূরাজনীতিতে বাংলাদেশ এখন আর শুধু দর্শক নয়, বরং খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এই বার্তাটি আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখান থেকে তুলে ধরা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর প্রমাণ করেছে বেইজিং যে আচরণ করেছে, কিংবা বেইজিং যে সংবর্ধনা দিয়েছে, কিংবা বেইজিংয়ের পক্ষ থেকে যে ধরনের আনুষ্ঠানিকতা করা হয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ ভূ রাজনীতিতে এখন একজন খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুতরাং এটি বাংলাদেশের একটি বড় অর্জন হিসেবেই তারা মনে করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বেইজিং সফরের মধ্য দিয়ে দুদেশের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেটি বিনিয়োগ, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা কিংবা সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই সফরের মধ্য দিয়ে। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আজকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিন, কিন্তু চীন সফরের তৃতীয় দিন আজকে, এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা তার এই সফরের, এটি আজ সকাল থেকেই শুরু হয়েছে। তিনি আজকে প্রথমেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে আয়োজিত একটি বিনিয়োগ ফোরামে সভায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বার্তা দিয়েছেন চীনের যারা শিল্পগোষ্ঠী, শীর্ষ শিল্পগোষ্ঠী এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বাংলাদেশে বিনিয়োগ বান্ধব একটি বাজেট দেওয়া হয়েছে, প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে, এবং এই সরকার, বিনিয়োগ বান্ধব সরকার, বাংলাদেশের অর্থনৈতিক জাগরণের জন্য, বাংলাদেশকে একটি সমৃদ্ধ জাতি এবং দেশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যবসায়িক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি তিনি তুলে ধরেছেন আজকের এই সম্মেলন থেকে। এবং প্রধানমন্ত্রী এটি আশ্বস্ত করেছেন বাংলাদেশে ব্যবসা এখন সবার জন্যই উন্মুক্ত, এবং চীন যে ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, বিনিয়োগ বাণিজ্য অবকাঠামোর দিকে, তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম একটি লক্ষ্য হতে পারে কিংবা অন্যতম একটি সহযোগী দেশ হতে পারে, সেরকম বার্তা তিনি দিয়েছেন। পাশাপাশি আজকে কিছুক্ষণ আগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, দিয়াও তিওই হোটেলে, সেখানে সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা, হুমায়ুন কবির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং মাহাদি আমিন, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র, তারা দুজন সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা বার্তা দিয়েছেন যে আজকে এই চীন সফর শুধুমাত্র বাংলাদেশের বাসী নয়, বরং সারা বিশ্বের মানুষের জন্যই, বিশ্ব নেতাদের কাছে একটি গুরুত্ব বহন করছে। কারণ এর মধ্য থেকে বাংলাদেশের মানুষের আগামী স্বপ্ন, সম্ভাবনার কিংবা একটি নতুন দুয়ার খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি একটি সফল সফর হতে যাচ্ছে। পাশাপাশি আজকে বিকেল 5টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 3:30 নাগাদ, প্রধানমন্ত্রী লি কুয়াং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের সেই ঐতিহাসিক গ্রেট হলে। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হবে একান্ত, এবং আজকে 15টি সমঝোতা স্মারক সই হবে বলে নিশ্চিত করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে। যেখানে দুদেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে তিস্তা প্রকল্প থেকে শুরু করে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে, সেই নদীগুলো, বাংলাদেশের যে নদী ব্যবস্থাপনা নিয়ে দুদেশের সহযোগিতার ব্যাপারে আলোচনা হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এবং এর বাইরে সত্যিকার অর্থে দুদেশের যে দ্বিপক্ষীয় সম্পর্কর উন্নয়নে চীন এবং বাংলাদেশ সম্মত হয়েছে, এবং ঢাকা এবং বেইজিংকে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এবং সমঝোতার ক্ষেত্রে দুদেশকে সহযোগিতা করবে, এই বিষয়গুলো উঠে এসেছে। এবং পাশাপাশি আজকে লি কুয়াংয়ের দেয়া ভোজ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের মতো এটি তার কর্মসূচি, এবং আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন চায়না গ্রেট হলে, এবং এরপরে তিয়েনআনমেন স্কোয়ারে এই দেশের যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি সম্মান জানাবেন। তো এই হচ্ছে প্রধানমন্ত্রীর সফর, এবং নিশ্চয়ই যদি আরও নতুন কোনো বার্তা আসে আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে সেটি দেখাতে পারবো। আপাতত বেইজিং থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। ধন্যবাদ জাকারিয়া, বেশ বিস্তারিতভাবেই আপনি প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জানাচ্ছিলেন।